যুবক যদি সব নামাজি হয়ে যায়, বুড়ারাও নামাজি হয়ে যায়, ঠিক না? আল্লাহ এই মুরব্বীরা কি রাগ করে যাইতেছেন নাকি? মুসিবত, একদিক বললে আর একদিক ঝামেলা। হ্যাঁ, আল্লাহ মুরব্বীদেরকেও কবুল করেন। নবীজি এক বুড়িরে কয়, বুড়া কেউ জান্নাতে যাবে না, বৃদ্ধ কেউ জান্নাতে যাবে না। বৃদ্ধ মহিলা কান্না করতেছে, নবী মুস্কি হাসতেছেন, ও বুড়ি তুমি যাবা জান্নাতে, তবে এই বুড়া অবস্থায় নয়, যুবতী হয়ে যাবে। আরে মুরব্বী না থাকলে উপায় আছে? কথা বলেন না কেন? সব বুদ্ধি তো মুরব্বীরাই আমাদেরকে দিতেছেন। মুরব্বী আমাদের ছায়া, তারা আমাদেরকে বুদ্ধি দিবেন, ওইভাবে আমরা যাব। ছেলে বিয়ে করছে, মুরব্বী নেওয়া যাবে না, মাইয়ার বাড়ির শর্ত। মুরব্বী নেওয়া, বাপে শুই না কামতেছে, ছেলে কয় প্যাকেট করে হলো, বাপের একটা বক্সের মধ্যে প্যাকেট করে শ্বশুর বাড়ি, এটা একটা বক্স বানায় নিয়ে গেছে। কথার কথা, আবার কোন তার ছাড়া যদি কয় এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে, বহু তার ছাড়া আছে না? বাঙালি তো চালাক, কম চালাক না বেশি চালাক? নোয়াখালীলা বরিশাল লইলে তো উপায় নেই। নারিকেল গাছে উঠছে নারিকেল চুরি করতে, তো মালিক টের ভাইয়া লাঠি একটা নিয়ে ধমক দিছে, কে নারিকেল গাছে, কে রে? সোরায় টের ভাইয়া আস্তে আস্তে নামতেছে, নাই না দৌড় দেওয়ার আগে মালিক গোড়ায় আসি, তুই নারিকেল গাছে উঠলি কেন? ঘাস কাটতে উঠছি। ঘাস? নারিকেল গাছে ঘাস পাওয়া যায়, এই জন্যই তো নাইমে গেলাম। বাঙালি বড় চালাক, বড় চালাক। তো কি বলতেছিলাম, মুরব্বী প্যাকেট করে নিয়ে গেছে। এখন শ্বশুর বাড়িওয়ালারা চালাকি কইরা এক একজনের সামনে এক একটা খাসি দিছে, আস্তা পাক করে, এটা খাইয়া এরপর ওটা লাগবে, নাহলে লাডি হলে রেডি, মাইয়া তো পাবি না, বিড়াল খাবি বোনাস। এখন কেমনে খাইবে এক এক খাসি একজনের, তো টাটকা ফাটা হয়ে যাইবে খাইতে গেলে। ওই যে মুরব্বী নিছে, এরে কানে কানে গোপনে কয়, বাবা যদিও শিক্ষিত আমি, কিন্তু অভিজ্ঞতায় তুমি অনেক আগানো, বুদ্ধি দাও, পিডানো খাওয়া লাগবে, এই ফাটা হয়ে যাওয়া লাগবে খাসি খাইয়া। বাবা কয় কোনো টেনশন নাই, খাইতে থাক, এখন আধা ঘন্টা খাইয়া ঘুমা, উঠতে আবার খাবি, আবার কিছু খাই ঘুমাবি, ফাঁকে ফাঁকে বাথরুমে যাবি। এই খাসি খাইয়া অবফাটা বানায় বাথরুম অপরিষ্কার করে, পুরা বাড়িটারে বাথরুম বানায় বাড়ি দেবে। কারণ সে তো টাইম দেয় না যে এই টাইমের মধ্যে খেতে হবে, বসে খাইতে হবে। তো বাঙালি তো খাওয়া আমার, খাওয়ার নকশ তার আছে, টাইট ভাবে খেতে থাক, আনলিমিটেড খাও, কোনো টাইম নাই, খেতে থাকো। তো মুরব্বী দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুরব্বী মেনে চলার তৌফিক দান করেন। কিন্তু মুরব্বী নামের ভন্ডের কাছে যেন না যায়, সাবধান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমলের পরীক্ষা হবে তোমার, আমি আল্লাহ যাচাই করে দেখবো, দুনিয়াতে এমনি পাঠাই নাই। আমি আল্লাহ যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো, ভালো আমল করো। আল্লাহ আকসারু আমালা বলেন নাই, বলেছেন আকসারু আমালা। আল্লাহ বলেন আমি দেখবো বেশি আমল না, না আমি দেখবো কারা ভালো আমল করো, ভালো আমল করো। কারণ বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমল না ভালো আমল? বলেন, বেশি আমলের দাম নাকি ভালো আমলের দাম? 500 বছর পর্যন্ত বান্দা ইবাদত করলো বেশি আমল নিয়া, মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে দাঁড়াবে,
আল্লাহ পাক বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। আমার রহমতের বিনিময়ে চাও? বলে না না, আমার 500 বছর ইবাদতের বিনিময়ে চাই। আল্লাহ বলবেন ফেরেশতা এই বান্দা বাহাদুরি করতেছে, তার ইবাদতের একটু সামনের দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর হঠাৎ দেখবে জাহান্নামের গরম হাওয়া শরীরের মধ্যে স্পর্শ হচ্ছে। হঠাৎ করে কলিজা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহর কুদরতে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি পানি পানি। ওই বান্দা বলবে আমাকে একটু পানি দাও। তখন ফেরেশতা বলবে এমনি দেওয়া যাবে না। বলে পানির বিনিময়ে কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। তখন এই ইবাদত করেওয়ালা বলবে রে ভাই ইবাদত নিয়ে যাও, পানি দাও। 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করতে থাকবে, পানির পিপাসা নিবারণ হবে না। আবার বলবে পানি দাও, পানি। আমার জাহান্নামের আগুনের তাপে কলিজাটা শুকাইয়া যাইতেছে। ফেরেশতা বলবে পানি চাইলে ইবাদত দাও। বলে ইবাদত নাই, বলে পানিও নাই। তখন বান্দা সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন ও মালিক আমি ভুল করেছি রে মাওলা, আমার ইবাদতের দ্বারা জান্নাত পাওয়ার উপায় নাই। কারণ একটা গ্লাস পানির যদি দাম হয় 500 বছরের ইবাদত, তো দুনিয়াতে কত শত গ্লাস পানি আমি পান করেছি। এক একটা গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না। মেহেরবানি করে মাফ করে দাও, আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম, জান্নাত চাই। আল্লাহ তখন বলবে রে বান্দা যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলবো না। আমার রহমত আর করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ। আর এই মানুষের মধ্যে আমার আরো আদরের হলো মুমিন। আর এই মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল। ও আমার আখিরি নবীর উম্মতের আয়, আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে ঢোক। আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মুলাকাতের ব্যবস্থা করব। ভুলো গেল না जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমি সেদিনও বলেছিলাম আজ পাশে এক বয়ানে, আজকে তুমি চরমনাইওয়ালাদেরকে গালি দাও, এরা পাগলের দল। তুমি আজকে উজানিওয়ালাদের গালি দাও, এরা পাগলের দল। তুমি আজকে কওমি মাদ্রাসাওয়ালাদের গালি দাও, এরা পাগলের দল। আমি তোমার পায়ে হাত রেখে বলবো শুধু পাগল পাগল বলে কথা শেষ করিও না, আগে ব্যাখ্যা দাও এরা কিসের পাগল। এরে বান্দা এই দুনিয়াতে পাগল ছাড়া তো কেউ নাই। তুমিও তো পাগল, হয়তো কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল। কিন্তু চরমনাই কওমি উজানি তাবলীগরা এরা কেউ বাড়ির পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা শুধু আমার মাওলা পাকের পাগল। এরা চতুর্দিকে দৌড়ায়, দিন নাই রাত নাই,
এদের দেখবা ঠোঁট নড়তেছে, চুপচাপ ঠোঁটটা নড়তেছে। হাফেজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বৈঠকে বসে আছেন, একজনে তাকায় দেখতেছি 1 ঘন্টা বক্তব্য দিল অন্য আলেমরা, আর হাফেজি হুজুরের ঠোঁটগুলো মাছের মতো নড়তেছে। একজনে জিজ্ঞাসা করলেন, হযরত ঘন্টাখানে দেখলাম আপনি জিহ্বা নাড়াইলেন, ঠোঁট নাড়াইলেন, বলে বেহুদা সময় কাটায় কি লাভ? আমি আমার মাওলা কোরআন পড়ে শেষ করলাম। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদা, ইশকে আশো রাস্তে কো চুবার ফরু, হর সে জুজু মাশুক বাকি জুমলাসু। যেই বান্দা গাড়ির পাগল, সে 24 ঘন্টা গাড়ির পিছনে দৌড়ায়, ঘুমাইয়াও স্বপ্ন দেখে গাড়ি। যে বাড়ির পাগল, সে 24 ঘন্টা ফিকির করে বাড়ি আমার বাড়ি। যেই বান্দা ক্ষমতার পাগল, খানার মধ্যেও সে ক্ষমতার চিন্তায় বিভোর, খানা নাই ঘুম নাই, ক্ষমতা কবে আসবে, ক্ষমতা। এরে বান্দা, বাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা বাড়ি করতে পারো, গাড়ির পাগল হয়ে যদি 24 ঘন্টা গাড়ি করে চিল্লাইতে পারো, এরে বান্দা ক্ষমতার পাগল হয়ে যদি 24 ঘন্টা শুধু ক্ষমতা বলে চিল্লাইতে পারো, আর এই জমিনে যারা আমার মালিকের পাগল, ওই বান্দা তো সবসময় আল্লাহর নামের জিকির করবে। ও বাজারে যাবে, সেখানে আমার মাওলার তালাশ। ওই বান্দা যেদিকেই যাবে শুধু আমার মাওলাকে তালাশ করবে। কানটা লাগায় দেখবি ওই বান্দা গুনগুন করে কি যেন গান গায়। ও কোন হিন্দি ক্যাসেটের গান গায় না, ও আমার মাওলা পাকের দিদার পাওয়ার গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি বিদেশে, উড়ানের বাগানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আল্লাহর আশিকেরা আল্লাহকে ডাকো, আল্লাহর মুহাব্বতে আল্লাহকে ডাক দাও, আল্লাহকে নিয়ে কবরে যাও, আর মুহাব্বতের গান গাও। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে।
পাবো কি জানতে মনের ভাষণা, আমার দয়ার মাওলা রে আমার মায়ার বাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহকে পাইতে চাওনি? কারা কারা পাইতে চাও? এরে নবীর উম্মতের দল, হাত নামাও, আল্লাহর পাগল হইয়া মরো। দুনিয়াওয়ালারা তোমাকে পাগল বলে আফসোস করিও না, তবে দেখো তুমি কিসের পাগল। আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই, কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের বাগান, ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিবেন আমার আল্লাহ। আর আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে না পারো, ওই কবরে যাওয়ার পর, ওই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো, ওই কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, যখন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীন ও ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওরে বান্দা, যদি আল্লাহকে না নিয়ে কবরে যাও, ও গুনাহগার যুবক, আজকে আজান শুনো, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, মা বাবার খেদমত করো না, টুপিটা মাথায় দাও না। আমরা টুপি মাথায় দিয়ে ঠগি নাই, ঠগি নাই। দাড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা। কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও, গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে ভাই, আর মা বাবারে কাঁদাইয়া গুনাহগার হইও না রে বাবা। নামাজ পড়ো, আলেম ওলামাদের দোয়া নাও। এরে নবীর উম্মতের দল, সহিভাবে আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো, এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না, ভাই তারায় দিত, মা বাবায় তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোরে কেমন ভালোবাসি তুই জানো। এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি, আয় বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে যুবক ভাই? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আর আল্লাহকে মহব্বতে ডাক দিয়া বলো, রে মালিক, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত হয়,
গলায় চুরি লাগবে, তারপর কোনোদিন আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, সুন্নাত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।